আজও পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে রেখেছেন এবং সুস্থ রেখেছেন। বহুত মানুষ ইতিমধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। অনেক মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি অবস্থায় আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রাখছেন, হায়াত প্রদান করছেন। এ বহুত বড় নেয়ামত। হায়াতের চেয়ে, সুস্থতার চেয়ে বড় নেয়ামত আর কিছুই নেই। সবচেয়ে বড় নেয়ামত সুস্থতা। আপনি 1000 কোটি টাকার মালিক কিন্তু সুস্থ না, এই টাকা দিয়ে কি হবে? আপনার দুনিয়া জোড়া সম্পত্তি, মারা গেছেন, কে খাবে? যে হায়াত এবং সুস্থতা সবচেয়ে দামি নেয়ামত। আল্লাহ পাক আমাদের কত নেয়ামত দান করছেন, যেই নেয়ামতের কোনো শেষ নাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, হিসাব করিয়ে কোনো দিন শেষ করা যাবে না। এর মধ্যে আপনার আমার শরীরের সাথে হাজারো নেয়ামত সম্পৃক্ত। চক্ষু এক বড় নেয়ামত আল্লাহ পাক দিচ্ছেন। কত মানুষ অন্ধ, যে ব্যক্তি অন্ধ সে চোখের নেয়ামত সম্পর্কে অনুভব করতে পারে যে চোখ কত দামি। কানের নেয়ামত, যে ব্যক্তি বহেরা সে ব্যক্তি উপলব্ধি করতে পারে শোনার কত বড় নেয়ামত। আল্লাহ পাক জবানের নেয়ামত দান করছেন, কথা বলতে পারি। যেই ব্যক্তি বোবা সে বলতে পারে কথা বলা নেয়ামত কত দামি। আল্লাহ পাক আপনাকে আমাকে নাকের ঘ্রাণ নেয়ামত দান করছেন। যেই ব্যক্তি নাকে ঘ্রাণ পায় না সে বুঝতে পারে যে ঘ্রাণ পাওয়া নেয়ামত কত দামি। আল্লাহ পাক আপনাকে আমাকে দিমাগের নেয়ামত দান করছেন। যে ব্যক্তির দিমাগ নাই সে ব্যক্তি বলতে পারে দিমাগ কত, দিমাগ তো সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি তো দিমাগ। আল্লাহ পাক দিমাগ দান করছেন। যে ব্যক্তির দিমাগ নাই সে কাল আনআম, এটা জানোয়ার। দিমাগহীন ব্যক্তি আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। এই দিমাগ কে দান করছেন? আমার আল্লাহ দান করছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে হার্টের নেয়ামত দান করছেন, লাংসের নেয়ামত দান করছেন, কিডনির নেয়ামত দান করছেন, ব্লাডের নেয়ামত দান করছেন, হাতের নেয়ামত দান করছেন। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার মধ্যেই আছি, তুমি কেন দেখো না? যদি আমার মধ্যে আমার মাওলাকে খোঁজ করি, কিভাবে সৃষ্টি করেছেন। আমরা তো কিছুই ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। একেবারে এক কাতরা নাপাক পানি, যার মধ্যে চোখের অস্তিত্ব ছিল না, কানের অস্তিত্ব ছিল না, নাকের অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে, যার মধ্যে কোনো অস্তিত্ব ছিল না, তার মধ্যে আপনাকে আমাকে অস্তিত্ব দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত নেয়ামতে ভূষিত করেছেন, যার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। কাজী যেই মাওলা পাক রব্বুল আলামিন এত নেয়ামত দান করছেন, সেই মাওলা শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে কি নাই? কাজে শুকরানা আবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর, সব প্রশংসা কার? একমাত্র আল্লাহর, অন্য কাউ না। প্রশংসার একমাত্র হকদার কে? আল্লাহ। অন্য কেউ প্রশংসার হকদার না, আমার আল্লাহ। এর জন্য আলহামদু হাসার একমাত্র প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। যাই হোক, আমরা প্রশংসা করবো আল্লাহর। যে মাওলাই কারিম আপনাকে আমাকে এত নেয়ামত দান করছেন, সেই মাওলা পাকের কিছু হুকুম আহকাম আমাদের মানার দরকার আছে কি নাই? যে মালিক আমাকে এত টাকা দেন, এত সুযোগ সুবিধা প্রদান করেছেন, সেই মালিকের কিছু হুকুম আহকাম না মানলে মালিক কি আমাকে চাকরিতে রাখবে? আমাকে দিবে? দেখেন, দুনিয়ায় আমরা যার মিল্কিয়াতে থাকি, যার মালিকানায় থাকি, তার কথা মানি। যদি কথা না মানি
তাহলে মালিক লাথি দিয়ে আমাকে তাড়িয়ে দেয়, বের হয় এখান থেকে, চাকরিচ্যুত, থাকতে পারবি না। তা যেই মাওলাই আমাদেরকে এত নেয়ামত দান করছেন, এত কিছু দান করছেন, সেই মাওলাই কারীমের কিছু আহকাম, হুকুম, আদেশ, নিষেধ মানার দরকার আছে কি নাই? স্বাভাবিক কথা, স্বাভাবিক কথা। যেরকম দুনিয়ার যারা মালিক হয় তাদের কথা মানলে আমাদেরকে ভালো ভালো খানা দেয়, ঘরের ব্যবস্থা করে দেয়, গাড়ির ব্যবস্থা করে দেয়, বেতনের ব্যবস্থা করে দেয়, দেয় কি দেয় না? ঠিক মালিকের হুকুম মানলে মালিক আমাদেরকে এত এত নেয়ামত দান করবেন, যাকে ছোট্ট একটা জান্নাত দান করবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হয়ে যাবে। যে জান্নাতের মধ্যে এত নেয়ামত, আল্লাহ নবী কি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জান্নাত কি জিনিস? আসলে কোরআন ও হাদিস জান্নাতের যে নমুনা পেশ করছে, এটা আমাদের দিমাগ অনুযায়ী, আমাদের জ্ঞান অনুযায়ী পেশ করছে, আমরা যতটুকু বুঝি। আসলে জান্নাত আমাদের বুঝার সীমার বাহিরের জিনিস। নবী আলাইহিস সালাতু কি বললেন? জান্নাত এমন জিনিস যা যে কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, উপলব্ধিও করতে পারে না জান্নাত এমন হতে পারে, তার নাম জান্নাত। এরকম জান্নাত আল্লাহ পাক দিয়া দিবেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাত নসিব করো। এই জান্নাতের আশাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সব কিছু করেছেন। যেমন এক সাহাবীকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি ঈমান আনো। সাহাবী প্রশ্ন করলেন, ঈমান আনলে হবে কি? বলে জান্নাত পাবা। বলে আমাকে বয়াত করেন। ব্যাস, আর কিছু না। ঈমান আনলে কি হবে? আমল করলে কি হবে? জান্নাত পাবা। তা আমাকে বয়াত করেন। মুমিনের টার্গেট আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি, জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে নাজাত পাওয়া, এইটাই মুমিনের মূল টার্গেট। মুমিনের মূল টার্গেট হলো জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে নাজাত পাওয়া। আর জান্নাতে ওই ব্যক্তি যাবে যার উপর আল্লাহ পাকের খুশি আছে, যার উপর আল্লাহ পাক কি আছেন? সন্তুষ্টি আছেন, খুশি আছেন, সেই ব্যক্তি জান্নাতে যাবে। আর আল্লাহ পাক যার উপর খুশি নন, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। জান্নাত কামাই করতে হবে। আর এত নিয়ামত আপনাকে দান করবে, এর জন্য একটু সাধনা করবেন না, এটা হয়? দুনিয়ার বালাখানা ওঠার জন্য কষ্ট করতে হয়, জেলখানা যাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না। আপনি ভালো একটা বিল্ডিং করবেন, গাড়ি কিনবেন, জমি করবেন, ভালো খাবেন, ভালো চলবেন, সাধনার প্রয়োজন আছে কি নেই? বহু সাধনার প্রয়োজন। কিন্তু জেলে যাবেন, কোনো সাধনার প্রয়োজন নেই। এক ব্যক্তির মাথার উপরে রাগ করে একটা বাড়ি দিয়ে দেন, ব্যাস, আপনাকে জেলে যাওয়ার আর কোনো প্রয়োজনীয়তা নেই। পুলিশ আপনাকে খুঁজে তারপর জেলে ঢুকাইয়া দেবে। আগাছা ফলাবার জন্য কষ্টের প্রয়োজন নেই, ময়লার মধ্যে পোকা জন্মাবার জন্য কষ্ট সাধনার কোনো প্রয়োজন নেই, ফেল করার জন্য সাধনার প্রয়োজন নেই। নাকি ভাই? নাকি সাধনার প্রয়োজন আছে? ফেল করার জন্য, কিন্তু ভালো রেজাল্ট করার জন্য সাধনার প্রয়োজন আছে। বালাখানা ওঠার জন্য সাধনার প্রয়োজন আছে, জেলে যাওয়ার জন্য সাধনার প্রয়োজন নেই। ঠিক জান্নাতে যাওয়ার জন্য সাধনার প্রয়োজন আছে, জাহান্নামে যাওয়ার জন্য সাধনার কোনো প্রয়োজন নেই। জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে চান, শীতের সময় উঠে নামাজ পড়তে হবে। জাহান্নামে যেতে চান, একেবারে সোজা ঘুমায়া থাকেন। জান্নাতে যেতে চান যখন প্রচণ্ড কাজ, সেই সময় আপনাকে জোহরের নামাজ পড়তে হবে। জাহান্নামে যেতে চান, কোনো কাজের ফাঁকি দেওয়ার দরকার নেই, আপনি কাজ করতে থাকেন, এমনিতে আপনি জাহান্নামে চলে যাবেন। আপনি জাহান্নামে যেতে চান, খেলাধুলার মধ্যে মত্ত হয়ে থাকেন, ইবাদতের কোনো প্রয়োজন নেই। কিন্তু জান্নাতে যেতে চান, আপনাকে অবশ্যই ইবাদত করতে হবে। এক কথায়, জান্নাতে যাওয়ার জন্য সাধনার প্রয়োজন, জাহান্নামে যাওয়ার জন্য সাধনার কোনো প্রয়োজন নেই। তাই যে ব্যক্তি জান্নাতে যেতে চায় সে সাধক হয়, আর যে জাহান্নামে যেতে চায় তার সাধনার কোনো প্রয়োজন নেই। কথা ক্লিয়ার? জান্নাতে যেতে গেলে কি লাগবে ভাই? আর জাহান্নামে যাইতে চাইলে কোনো প্রয়োজন নেই, একেবারে ফ্রি জাহান্নাম।
যা মনে চায় তাই করেন, যা মনে চায় তাই করেন। যেরকম যে ছাত্র ফেল করবে তার মনে যা চায় সে করবে, কিন্তু যে ব্যক্তি ভালো পাশ করবে যা মনে চায় তাই করার কোনো সুযোগ নেই। এর জন্য চরমোনাই মুজাহিদদেরকে দাওয়াত দেওয়া হয় জান্নাতের দিকে, মাওলার মোহাব্বতের দিকে। এর জন্য চরমোনাই মুজাহিদদেরকে সাধনা করতে হবে। কি করতে হবে? সাধনা করতে হবে। সাধনাবিহীন জান্নাতে যাওয়ার কোনো সুরাত নেই। যদি সাধনাবিহীন জান্নাতে যাওয়ার কোনো সুরাতই থাকতো, তাহলে নবীরা এত সাধনা করলেন কেন? নবীরা এত সাধনা করলেন কেন? নবীরা কি যে সাধনা করছে যার কোনো শেষ নাই, সীমা নাই। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বৎসর পর্যন্ত অসুস্থ অবস্থায় ছিলেন। এমনকি স্ত্রী ব্যতীত সবাই চলে গেছে ছেড়ে, ফেলে রাখছে অন্য জায়গায়, কেউ কাছেও যেত না। কিন্তু কেমন সাধক ছিলেন, কেমন সাধক ছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, সালাম দিলেন। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সালামের জবাব দেন নেই, কিছুক্ষণ পরে সালামের জবাব দিছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী আইয়ুব আপনি সাথে সাথে সালামের জবাব দিলেন না কেন? আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস কি জবাব দিলেন? যে দেখো, কিছু পোকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে মেহমান হিসাবে পাঠিয়ে দিয়েছে। কিছু পোকার খাদ্যর ব্যবস্থা আমার মধ্যে আল্লাহ পাক করেছেন। যখন তুমি সালাম দিছো, একটা পোকা আমার জিহ্বার মধ্যে খাইতে ছিল। যদি আমি সালামের জবাব দিই, জিহ্বা নাড়াচাড়া হবে, সে খানা খেতে পারবে না। এর জন্য আমি সালামের জবাব পরে দিচ্ছি। রেজায় কাজা ওয়াজিব, রেজায় কাজা। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুত বড় ধনী ছিলেন। হাজার হাজার উট ছিল, হাজার হাজার দুম্বা ছিল, অনেক সম্পত্তির মালিক ছিল। শয়তান বলতেছে, মাওলা হে, আইয়ুব তো দুনিয়ার সব কিছু সচ্ছলতা অবস্থা তোমাকে ভুলে গেছে। আল্লাহ পাক বললেন, না, আইয়ুব আমাকে ভুলে নেই, দেখ আমি পরীক্ষা করি। আল্লাহ পাক পরীক্ষা ফেলাইয়া দিচ্ছেন, কিন্তু আইয়ুব এক মুহূর্তের জন্য ভুলে নেই। 18 বছর পর বললেন, মাওলা হে, তুমি আমার সমস্ত শরীরের মধ্যে পোকা লাগাইয়া দিছো, আমার কোনো আফসোস নাই, কিন্তু জবানটা খালি ছিল পোকার থেকে। জবান দিয়ে আমি তোমাকে ডাকতাম, আমার কলবটা শান্তি হয়ে যেত, আমার কলব শান্ত হয়ে যেত। কিন্তু জবানের মধ্যে যখন পোকা লাগাইছো, জিকির করতে পারি না, আমার ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার সমস্ত রোগকে দূর করে দিয়েছেন। সাধনা করছে। ঈসা আলাইহিস সালাতু সাধনা করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু আগুনের কুণ্ডুলির মধ্যে আমার মাওলাকে ভুলেন নাই। নবী ইউনুস আলাইহিস সালাতু সালাম মাছের মধ্যে আমার মাওলাকে ভুলে নেই। নূহ আলাইহিস সালাতু সালাম পানির উপর আমার মাওলাকে ভুলে নেই। না, ভুলতে পারে না। মুমিন আমার মাওলাকে ভুলতে পারে না। সরদার দো আলম আলাইহিস সালাতু সালামের উপরে এত বিপদ আসছে, বিপদের কোনো শেষ নেই। এমনকি গাঁরে সুরের মধ্যে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবী আলাইহিস সালাতু সালাম, হযরত নবী আলাইহিস সালাতু সালামের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, কাফেররা খুঁজতে ছিল। এই যে দেখতেছে, এখনই তাকাইলেই দেখবে, কি অবস্থা বলেন তো? ভয় পেয়ে গেছেন। লা তাহজান, নবী আলাইহিস সালাম কি বললেন? লা তাহজান, ভয় পেও না। বলি, ইয়া নবী, উপায়টা কি? বলে, কোনো চিন্তা করিও না, যদি কাফেররা আমাদেরকে দেখে ফেলে আমরা এই পথে চলে যাব। অথচ গুহা। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন, এই পথে চলে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন জেদ্দার পথের দিকে তাকাইলেন, ওই দিকে তাকাইলেন, দেখেন একেবারে সোজা একটা রাস্তা হয়ে গেছে। সেই গুহার থেকে শুরু করে জেদ্দা পর্যন্ত বিশাল এক রূট, যেখানে মাঝিরা নৌকা নিয়ে বসা আছে, তোমরা গেলেই পাড়ি দিয়ে চলে যাবে। তা আল্লাহ পাকে ব্যবস্থা করেছেন। সাধনা ছাড়া হবে না, সাধনা ছাড়া হবে না।
দেখেন আগেকার জমানার নবীরা খুব সাধক ছিলেন, ত্যাগী ছিলেন, তারিকুদ দুনিয়া ছিলেন। আগেকার জমানার উম্মতরা তারিকুদ দুনিয়া ছিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাধকের কাছে সাধনা করেছেন, আপনারা ঘটনা দেখছেন, হাদিসের মধ্যে আসছে, বহুত হাদিসের মধ্যে আসছে। তার শায়েখের অবস্থা কেমন ছিল? সারা রাত্র ইবাদত করত, সারা রাত্র, সারা দিন, সারা বৎসর রোজা রাখত। সাধনা করতে 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 সমস্ত চামড়া এবং গোশত হাত বিশাল হয়ে গেছিল, এত ইবাদত করত। আগেকার জমানায় হাজার উম্মত ছিল তারিকুদ দুনিয়া, যারা দুনিয়ার কিছুই গ্রহণ করতেন না। অথচ নবী আলাইহিসসালাতু উম্মতকে আল্লাহ পাক কত সুযোগ সুবিধা করে দিয়েছেন যা চিন্তা করা যায় না। লা রুহবানিয়াত ফিল ইসলাম, ইসলামের মধ্যে রুহবানিয়াত নেই, বৈরাগ্যতা নেই। আগেকার জমানার উম্মতরা বিবাহ করতো না, তারা সংসার করতো না, সংসার ত্যাগী হইতো। তারা সাধারণত পোশাক আশাক ব্যবহার করতো না। এমনকি নবী ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের অবস্থাতে এমন ছিল, দুনিয়ার কিছুই ব্যবহার করতেন না। একদিন একটা ইট মাথায় দিয়ে, একটা মাথায় হিট দিয়ে শুয়ে অবস্থায় ছিলেন। মাথার মধ্যে কি? ইট। শয়তান বলছে নবী ঈসা তো দুনিয়াদার হয়ে গেছে। অমনি ইটটা ফিক্কা মারছে, যাও শয়তান নিয়ে যা তোর দুনিয়া, আমি ইটও ব্যবহার করব না। কিচ্ছু ব্যবহার করতেন না, তারিকুদ দুনিয়া। কিন্তু নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম উম্মতদেরকে আল্লাহ পাক এত নিয়ামত দান করছে। আগেকার জমানার উম্মতরা বিবাহ অনেকেই করতো না, কিন্তু আমাদের জমানার উম্মতদেরকে কি বলা হয়েছে? বিবাহ করা, এর মধ্যে সওয়াব। বিবাহ করার মধ্যে কি সওয়াব। 3 সাহাবী তারা চিন্তা করতেছে আমরা তো নবীর মতো না, নবীর মর্যাদা সবচেয়ে বেশি, কাজে আমাদের কি করতে হবে? আমাদেরকে ভিন্ন আমল করতে হবে। সেই আমলগুলি কি? একজনে বলতেছে আমি কোনোদিন আর রোজা ভাঙবো না, সারা বৎসর রোজা রাখবো। আর একজন কি বলতেছে আমি আর বিবাহ করব না, আমি বিবাহ ছাড়া থাকবো। আর একজন কি বলতেছে আমি সারা রাত্র ঘুমাবো না, আমি সারা রাত্র ইবাদত করব, সারা রাত্র ইবাদত করব। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কি বললেন? যে না, এটা হবে না, এইটা হবে না। আমি নবী রোজাও রাখি, ইফতারও করি, আমি নবী ঘুমাইও, ইবাদতও করি, আমি নবী সংসারও করি, আবার আল্লাহর জন্য ইবাদতের মধ্যে মশগুলও থাকি। আপনি কি জানেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কোন নেক মিজানের মধ্যে ওজন হবে? জানেন? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যেই জিনিস ব্যয় করা হয়েছে, পরিবার পরিজনের জন্য যেই জিনিস ব্যয় করা হয়েছে, তার মধ্যে যেই ন্যাক হয়েছে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সেই ন্যাক মিজানের মধ্যে ওজন করা হবে। এটাই তো উম্মতে মুহাম্মাদের খুসুসিয়াত। আমাদের ঘুমানো ইবাদত, আমাদের স্ত্রীর সাথে মেলামেশা করার মধ্যে ইবাদত, সওয়াব। সাহাবা প্রশ্ন করছে ইয়া নবী আল্লাহ, স্ত্রীর সাথে মেলামেশার মধ্যে বিশেষ সওয়াব? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন এই ব্যক্তি যদি হারাম উপায় তার যৌনতা মিটাতো তাহলে গুনাহ হইতো না, তাহলে গুনাহ না করাই তো নেক। দেখছেন, আমাদের সবই নেক, সবই ইবাদত। এর জন্য আমি মুজাহিদদেরকে বলবো সাধনা করতে হবে। কি করতে হবে? সাধক হতে হবে, সাধক। সাধনা ছাড়া মাওলাকে পাওয়া যায় না। যে যত বড় বেশি সাধনা করতে পারবেন সে তত বেশি অগ্রসর হতে পারবেন। যে যত বড় সাধক হবেন সে তত বড় সামনে অগ্রসর হতে পারবেন। কার জন্য আমাদের প্রয়োজন কি ভাই? সাধনা করা। এই চরমনে মুজাহিদরা সাধনা করে, জিকির আজকার করে, সুন্নাত অনুযায়ী চলে, হারামকে বর্জন করে, হালালকে গ্রহণ করে, বাতিলের সামনে তারা মাথা নত করে না। তারা কাউকে ভয় পায় না, তারা আল্লাহকে ভয় পায়। কি কথা ঠিক না? আল্লাহ পাকের শুকর। এক কথায় আমাদের সাথে যত বাতিলরা আসবে সেই বাতিলদের মোকাবেলা করার জন্য আমাদেরকে তৈয়ার থাকতে হবে। নফস এবং শয়তান আমাদের বড় দুশমন।
নফস এবং শয়তান, এই নফস এবং শয়তানের বিরুদ্ধে সবসময় মুজাহিদা করতে হবে। এর জন্য মুজাহিদ, এর জন্য কি মুজাহিদ। আমাদেরকে সাধনা করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। আমরা দাওয়াত দেব, দাওয়াত, আমরা দাওয়াত দেব। খবরদার খবরদার খবরদার, দাওয়াত যেন না ভুলি। সব সময় দাওয়াতের মধ্যে মশগুল থাকবো, দাওয়াতের মধ্যে মশগুল থাকবো। চরমুরা মুজাহিদ একা থাকতে পারে না। চরমুরার মুজাহিদ পালা ঘুঘু, যেরকম পালা ঘুঘুর দ্বারা হাজারো বন্য ঘুঘু শিকার করা হয়, একজন চরমুরায় মুজাহিদের দ্বারা হাজারো বেনমাজিকে নামাজি বানানো হয়। আল্লাহ পাকে শুকর, আমি দেখেছি চরমুরায় সাধারণ মুজাহিদ মূর্খ, লেকিন তাদের দাওয়াতের মধ্যে আল্লাহ পাক এমন তাসির রাখছেন, যাদের দাওয়াতের মধ্যে হাজারো শিক্ষিত বড় বড় আলেমরা পর্যন্ত হেদায়েতের পথে চলে আসছে। কত আলেম নষ্ট হয়ে গেছে। আমাদের চিটাগাঙ্গের আমাদের এক দায়িত্বশীল আল্লাহ পাক এমনভাবে ফিরে আনছেন, অথচ গুমরাহ হয়ে গেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত নিয়ামত দান করছেন যে নিয়ামতের কোনো শেষ নেই। অত সাধারণ মানুষ তাকে দাওয়াত দিচ্ছে, সাধারণ মানুষ। ভাই, এর জন্য আপনাকে আমাকে দাওয়াতি কাজ করতে হবে। চরমুনা মুজাহিদ একা থাকতে পারে না। 5 ঔষধ 3 সবক 3 শর্ত। 5 ঔষধ ঠিক রাখতে হবে, 3 সবক ঠিক রাখতে হবে, 3 শর্ত ঠিক রাখতে হবে। সকাল বিকাল জিকির, সাপ্তাহিক তালিম হালকা জিকির, প্রতিদিন আল্লাহ আল্লাহদের কিতাব পড়া, মাসিক ইস্তেমা ও সব গুজরে হাজির থাকা, চরমুনায় 2 মাহফিল উপস্থিত থাকা। ঠিক না ভাই? চরমুনায় 2 মাহফিলে উপস্থিত থাকা। যদি ওজোর হয়ে যায় তখন 1 মাহফিল, কিন্তু নিয়ম হলো 2 মাহফিলই উপস্থিত থাকা। চরমুনায় মাহফিল হলো ব্যাটারির চার্জের মতো, যেরকম চলতে 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 ব্যাটারির চার্জ কমে যায়, আবার চার্জ দিলে পাওয়ার হয়ে যায়, তার মধ্যে পাওয়ার চলে আসে। ঠিক তদ্রূপ এই 1 বছর বা 6-7 মাস পর্যন্ত বিভিন্ন জায়গায় থাকার কারণে ভিতরের চার্জ কমে যায়, আবার চরমুনায় ময়দানে সোহবাতে আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে স্পৃহা বাড়ায়া দেন, ব্যাটারি চার্জ হয়ে যায়। সোহবাত সবচেয়ে দামি। এখানে হাজার আল্লাহ আসে, এদের সোহবাতে থাকলে দেখবেন নিজের মধ্যে চার্জ চলে আসে। এরপরে আসেন 3 শর্ত। কয় শর্ত? 3 শর্ত। 3 শর্তটা কি? প্রতিদিন কাজাউল হাজাত 2 রাকাত নামাজ আদায় করা। প্রতিদিন আল্লাহ সবাইকে মাফ করে দাও, তোমার জমিনে তোমার ইসলামী হুকুমাত কায়েম করে দাও, সবার জন্য দোয়া করা, কাজাউল হাজাত নামাজ আদায় করা। এরপরে প্রতি মাসে কম পক্ষে 4 জন ব্যক্তিকে দাওয়াত দিয়ে দিনের পথে নিয়ে আসা। কয়জন দিছি? 4 জন। আমি দিছি কয়জন? 4 জন। দেই নাই। বলেন তো, যদি 4 জন ব্যক্তিকে দাওয়াত দিতে পারতাম, টার্গেট দিতে পারতাম, আমার দ্বারা 4 জন ব্যক্তি, আমার দ্বারা 4 জন ব্যক্তি যেন প্রতি মাসে দিনদার হয়ে যায়, নেককার হয়ে যায়। এই ফিকির থাকতে হবে, এই ফিকির মাথার মধ্যে ফিকির থাকতে হবে। কমপক্ষে 4 জন লোক আমাকে দাওয়াত দিতে হবে। কয়জন লোককে ভাই? 4 জন লোককে দাওয়াত দিতে হবে। এই ফিকির থাকতে, মাথার মধ্যে ফিকির থাকতে হবে, আমি দাওয়াত দেব 4 জন ব্যক্তিকে, 4 জন ব্যক্তিকে। আর মাসে একদিনের আয় আল্লাহর রাস্তায় ব্যয় করা, ইনফাক ফি সাবিলিল্লাহ। একদিনের আয়। কিপটামি করলে হবে না, কিপটামি করলে হবে না। দানশীল হতে হবে, আমাকে দান করতে হবে। আল্লাহ যে আমাকে সম্পদ দান করছেন, এর থেকে অবশ্যই আমাকে ব্যয় করতে হবে। কি কথা ঠিক আছে না ভাই? আলহামদুলিল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর হলো 3 শর্ত। নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তরবিয়তে খুলুস। নিয়াতকে সহি করি, নিয়াতকে সহি করি। নিয়াত সবচেয়ে দামি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবচেয়ে দামি নিয়াত। নিয়াতের মধ্যে গড়বড়ি না আসে, নিয়াতের মধ্যে গড়বড়ি না আসে। নিয়াতকে সহি করি। আল্লাহ না করে নিয়াতের মধ্যে গড়বড়ি থাকলে সব ধ্বংস হয়ে যাবে। আমাদের হাজারো মুজাহিদ ছিল যারা এক সময় তো আল্লাহওয়ালা ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় দুনিয়ার লোভে, দরবেশি, বুজুর্গি মানুষকে দেখাবার জন্য গোমরাহ হয়ে যায়। আমি বারবার একটা কথা বলি, যাদের নামাজের মধ্যে হালাত আছে, এটা খুব খতরনাক।
খুব খতরনাক, খুব খতরনাক, খুব খতরনাক। নামাজের মধ্যে ইচ্ছা করি হাসি দিলেও, কাশি দিলেও নামাজ কি হয়ে যায়? ছুটে যায়। কিন্তু অনিচ্ছায় দিলে নামাজ ছুটবে না। নামাজের মধ্যে অনিচ্ছায় যদি চিল্লান দেন, নামাজ ছুটবে না। অনিচ্ছায় কিছু করলে নামাজ ছুটবে না। লেকিন যদি আল্লাহ না করুক, ইচ্ছায় যদি দিয়া বসেন, বা আপনি ফিরাতে পারেন কিন্তু দিয়া ফেলাইছেন, ইনদাল্লাহ, আল্লাহ ভালো জানেন। কিন্তু খবরদার, আপনাকে সতর্ক থাকতে হবে। আমি আপনার দিলের খবর রাখি না, জানি না, কিন্তু প্রথমবার আপনার মধ্যে যে হালাত আসছে, সেটা তো আপনার এখতিয়ার ছিল না, ইচ্ছা ছিল না, কিন্তু পরবর্তীটা আপনি দিয়া ফেলাইছেন। আগেরটার তাবে, আগেও দিছেন, পরেও দিয়া দিছেন। প্রথমটা ছিল অনিচ্ছায়, দ্বিতীয়টা নামাজ শেষ। কত বড় কঠিন মাসালা, কতবার। যদি অনিচ্ছায় হয় কিচ্ছু হবে না, যদি ইচ্ছায় যদি হয়, এর জন্য নামাজের মধ্যে যাদের হালাত হয়, এদের খুব সতর্ক থাকা চাই, অনেক সতর্ক থাকা চাই। তাদের উচিত চক্ষু খুলে নামাজ পড়া, বেশি খেয়াল না করা, বেশি ধ্যান না দেয়া, এরকমভাবে নামাজ আদায় করা। ভাইও, সাধারণ বুজুর্গের জন্য, সাধারণ দেখাবার জন্য, এই সাধারণটি ইসরাত, নাউজুবিল্লাহ, এর জন্য নিজেকে ধ্বংস করে ফেলবেন, বরবাদ করে দিবেন, এরকম যেন না। আবার দেখেন, যাদের মধ্যে হালাত হয়, কিছু কিছু আছে ফাসেক, তারা মনে করে এরা ভণ্ড। এটাও ঠিক না। আপনি কিভাবে জানেন? বহু ওয়াকিয়া আছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নামাজের মধ্যে চিল্লান দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বহুত নমুনাস, ঘটনাস। কিন্তু আপনার মধ্যে সেই হালাত নেই। নিয়াতে খুলুস, নিয়াতকে সহি করি। নিয়াত খুব দামি জিনিস। আব্বাজান দাদাজান বলতেন, তুমি ঘরের জানালা রাখো। এই নিয়াত যদি হয়, আলো আসবে, বাতাস আসবে, আমি আরামে ঘুমাবো, আলোই পাবা, বাতাসই পাবা, সোয়াব পাবা না। কিন্তু এই নিয়াতে যদি জানালা রাখো, আলো আসবে, কোরআন তেলাওয়াত করবো, আমি শোবে সাদেক দেখতে পারবো, ওলামায়ে কেরাম রাস্তার থেকে যাবে, তাদেরকে দেখতে পারবো, আজানের শব্দে আসবে, আমার ঘুম ভাঙবে, আমি নামাজে যাব। যদি এই নিয়াতে দরজা জানালা রাখো, তাহলে তোমার আলো বন্ধ হবে না, বাতাসও বন্ধ হবে না, কিন্তু নিয়াতের কারণে আজীবন সওয়াব চলতে থাকবে। নিয়াত খুব দামি। কি কথা ঠিক না? হিম্মাতে খুলুস। আমার ভাই পারে, আমি কেন পারবো না? আমার ওই ভাই দুর্বল, আমি তার চেয়ে সবল। যদি ভাই এত ইবাদত করতে পারে, আমি কেন পারবো না? ভাই যদি এত দাওয়াত দিতে পারে, আমি কেন পারবো না? আমার চেয়ে ওই ভাই তো গরিব, সে যদি এত দান করতে পারে, আমি তার চেয়ে ধনী, আমি কেন পারবো না? হিম্মতে খুলুস। আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে। অমুকে জেলে যায়, আমি কেন জেলে যেতে পারবো না? অমুকে এত ত্যাগ করে, আমি কেন পারবো না? অমুকে পারে, আমাকেও পারতে হবে। নবীরা এত ত্যাগ করছেন, আমি কেন পারবো না? সাহাবারা এত ত্যাগ করছেন, আমি কেন পারবো না? আল্লাহওয়ালারা এত ত্যাগ করছেন, আমি কেন পারবো না? আমাকেও পারতে হবে, আমাকেও। হিম্মতে খুলুস, তারবিয়াতে খুলুস। তারবিয়াত, নিজের ইচ্ছা অনুযায়ী মন করা কাজ করলে চলবে না। শৃঙ্খলতা থাকা চাই। শৃঙ্খলতা যার মধ্যে আছে, সেই দল কামিয়াব হবে। আর শৃঙ্খলতা যেই দলের মধ্যে নাই, সেই দল, সেই জামাত কোনোদিন কামিয়াব হতে পারবে না। তারবিয়াতে খুলুস, তারবিয়াতে খুলুস, নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তারবিয়াতে খুলুস। আর চোখ যেন জারি থাকে, চোখ যেন জারি থাকে, চোখে যেন পানি থাকে, চোখ যেন শুকায়া না যায়। চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে দামি। ওই আমার নাতিন কাঁদে, বলে এত কাঁদে। আমি বললাম, ওর হাতিয়ারই তো কাদা, ওর আদায় করার সবচেয়ে বড় অস্ত্রই তো কাদা। ও কাঁদলি ওর সব কিছু পেয়ে যায়, ও কাঁদলি সব কিছু হাজির হয়ে যায়। ঠিক আমরাও যদি মাওলার কাছে ওই ছোটো বাচ্চার মধ্যে কাঁদতে পারি, তাহলে আমাদের কাছে সব কিছু হাজির হয়ে যাবে। এই জন্য কাঁদা বেশি, সিনাকে না ফুলানো, মাথাকে উঁচু না করা। আমরা তো গুনাহগার, গুনার শেষ নেই।
এত গুনাহ, যে গুনাহ শেষ নেই। আমরা নাফরমান, আমাদের নাফরমানেরও শেষ নেই। এরপর যদি মালিকের কাছে মাথাটা উঁচু করি, মালিক ঘাড় মটকায় দিবে। আর যদি মালিকের সামনে সিনাকে ফুলাইয়া দেয়, লাত্তি মারিয়া সিনাকে ভাঙ্গিয়া দেবে। যদি কাঁদি, নরম হয়ে যায়, রুজু হয়ে যায়, আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ ক্ষমা করিয়া দাও, আমার মাওলায় মেহেরবান, আমার মাওলায় রহমান, আমার মাওলায় রহমান, আমার মাওলায় রহিম, আমার মাওলায় গফফার, আমার মাওলায় সত্তার। এর জন্য সব সময় রুজু হওয়া, সবসময় মাথা নত হওয়া, চোখটাকে ভিজানো রাখা। যদি কাঁদতে পারি, তওবার মতো তওবা করতে পারি, আমার মনে এত মেহেরবান মাওলা, এত মেহেরবান মাওলা। যদি বলতে পারে আল্লাহ শয়তান অন্যায় করাইয়া ফেলাইছে, তোমার শক্তির থেকে শয়তানের শক্তি বেশি। তোমার কৌশলের থেকে শয়তানের কৌশল বেশি। শয়তান আমাদের জাহান্নামে নিতে চায়। যদি আমরা জাহান্নামে চলে যাই, আমাদের উপায় কি হবে? এর জন্য কান্নাকাটি করবে। এর জন্য মাওলার কাছে সবসময় মাফ চাওয়া। মাওলা মাফ করিয়া দিও। আয় খোদা করবা শাওয়ামে সাবরে সা করদাই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাওলা মাফ করিয়া দে আল্লাহ। গুনার আল্লাহ, গুনাহ খাতা মাফ করিয়া দে আল্লাহ। গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও আল্লাহ। গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও আল্লাহ। গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও আল্লাহ। ইবাদত করার তৌফিক দিয়া দাও আল্লাহ। ইবাদত করার তৌফিক দিয়া দাও আল্লাহ। ইবাদত করার তৌফিক দিয়া দাও আল্লাহ। অন্তর থেকে দুনিয়ার মোহাব্বত উঠায়া দাও, তোমার মোহাব্বত অন্তরকে পরিপূর্ণ করিয়া দাও আল্লাহ। তোমার মোহাব্বত অন্তরকে পরিপূর্ণ করিয়া দাও আল্লাহ। দুনিয়ার সমস্ত ভয় অন্তর থেকে দূর করিয়া দাও, তোমার ভয় তার অন্তরকে পরিপূর্ণ। মাওলারে যতদিন জিন্দা করে ইসলামে জিন্দা রাখিও, যখন শেষ ডাক দেবে ঈমানের সাথে ডাক দিও আল্লাহ। যখন শেষ ডাক দেবে ঈমানের সাথে ডাক দিও আল্লাহ। শয়তানের কাছে সুপর্দ করিও না, শয়তানের কাছে সুপর্দ করিও না আল্লাহ। শয়তানের কাছে সুপর্দ করিও না, তোমার রহমত থেকে মাহরুম করিও আল্লাহ। যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবাই কবরে আযাবকে মাফ করে দাও আল্লাহ। আমাদের কত সাথীরা আজকে দুনিয়াতে নাই, কত সাথীরা আজকে দুনিয়াতে নাই, তাদের কবরকে জান্নাতের বাগিচা করে
আল্লাহ আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। তোমার জমিনে তোমার হুকুমত ইসলাম কায়েম করে দাও। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনা সহিহ জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়া দাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم